হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ভীষণ ইউনিক একটি রেসিপি। ঘরে যদি মাছ মাংস শেষ হয়ে যায় তাহলে আপনারা কিন্তু এভাবে ডিম বেগুন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আবার চাইলে মেহমান আপ্যায়নে কিন্তু এই রেসিপিটি শেয়ার করা যায়। ভীষণ মজাদার একটি রেসিপি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। রেসিপিটি তৈরির জন্য দেখুন, এখানে আমি 2টা বেগুন নিয়েছি আর নিয়েছি 4টা ডিম। আমার এখানে 2টা বেগুনের জন্য 4টা ডিম লাগবে। প্রথমে বেগুনগুলো আমি কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিই। প্রথমে বোটার অংশটুকু কেটে নিতে হবে, তারপর পিছন সাইডটাও একটু কেটে নেব, এরপর মাঝ বরাবর সমান করে কেটে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেগুন ও ডিমের পরিমাণ আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। আসলে আপনারা যে যেমনটা বানাতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমার পরিবারের সদস্য কম, এই জন্য আমার 2টা বেগুন দিয়েই হয়ে যাবে। দেখুন সেম প্রসেসে এই বেগুনটাও কেটে নিলাম। এখানে 2টা বেগুন দিয়ে 4 পিস আমার হয়েছে, এই জন্য 2টা বেগুন থেকে 4টা ডিম আমার লাগবে। এবার বেগুনের মাঝের অংশগুলো কেটে ফেলে দিব। দেখুন আমি একটা ছুরি দিয়ে এইভাবে চারপাশ দিয়ে এইভাবে একটু সাবধানতার সাথে কেটে মাঝের অংশগুলো ফেলে দিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাঝের অংশটা বেরিয়ে আসলো। একটু সাবধানতার সাথেই কিন্তু কাটতে হবে, তা না হলে কিন্তু সাইডের অংশ কেটে যেতে পারে। এই রেসিপিটি তৈরির জন্য এরকম কিন্তু বড় সাইজেরই বেগুন নিতে হবে, তাহলে ভালো হবে। দেখুন আমি কিন্তু ভালোভাবে বেগুনটা কেটে নিয়েছি। এভাবে ভিতরের অংশটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। আপনাদের সুবিধার্থের জন্য আমি আর একটা বেগুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো বেগুন কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু বেগুনগুলো আগে থেকে ধোয়া ছিল না, এজন্য এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। চলুন তাহলে রান্নাতে চলে যাই। দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন প্যানের মধ্যে বেগুনের পিসগুলো বসিয়ে দেব। এর পর্যায়ে এসে চুলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রাখতে হবে। বেগুন প্যানের মধ্যে দিয়ে এখন একটা একটা করে ডিম ভেঙে বেগুনের মধ্যে দিয়ে দিব। এখানে আমার বলার কিছু নেই, সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু ডিমের পরিমাণগুলো একটু বড় আর বেগুনের পরিমাণ একটু ছোট, এই জন্য সাদা অংশগুলো বেরিয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এখন ডিম ও বেগুনের উপর একটু একটু করে লবণ ও গুঁড়ামরিচ ছিটিয়ে দিব একটু। এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এগুলো দিয়ে তেলের মধ্যে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দিব। একটু সাবধানতার সাথে বেগুনগুলোকে এখন উল্টে দিতে হবে। উল্টে দিতে একটু কষ্ট, তবে এমনভাবে উল্টে দিবেন যাতে করে ডিমের কুসুমের অংশ যেন বেরিয়ে না আসে। দেখুন সবগুলো বেগুন আমি উল্টে দিয়েছি। এখন আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। যখন দেখবেন 80% কুক হয়ে গিয়েছে বেগুনগুলো, তখন এগুলো উঠে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে বেগুন ও ডিমগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। ডিম ও বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বেগুনগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই রেসিপিতে আমি সম্পূর্ণ আজকে বাটা মশলাই ব্যবহার করব। প্রথমে পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিব। আজকে রান্নায় কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে 1 চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা দিয়ে দিলাম।
আদা রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন টমেটোগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া ও 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব উঁচু করে 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো সবগুলো আমি গলে দিব না, কিছু কিছু টমেটো গলে দিব আর কিছু কিছু আস্ত থাকবে। এখন একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটি তত বেশি টেস্টি হবে, এই জন্য মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আবারও সামান্য একটু পানি দিয়ে দিব। একটু একটু করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে করে মশলার মধ্যে যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটি দূর হয়ে যাবে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি মুখে লেগে থাকবে। চুলার হিট মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন টমেটো দেওয়ার কারণে কিন্তু ঝোলের কালারটা দারুণ এসেছে। এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। দেখুন বলক উঠে গিয়েছে। এখন এর মধ্যে সে আগে থেকে ভেজে রাখা ডিম বেগুনগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে। একদমই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব, আর চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট পর ঢাকনাটি একবার খুলে দিব। বেগুনগুলো এখন উল্টে দিতে হবে, যাতে 2 পাশ খুব ভালোভাবে কুক হয়ে যায়। বেগুনগুলো উল্টে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। দেখুন ঝোলের পানি কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে এবং বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে বেগুনগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ পর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রকম ইউনিক টাইপের রেসিপি দেখতে চাইলে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে আজকের এই ডিম বেগুনের রেসিপিটি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে খুব খুশি হব। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।